ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রথম ফুৎকারের পর গোটা বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। মানুষ, জিন, পশু পাখি, কীট পতঙ্গ সব কিছু মৃত্যুবরণ করবে। আল্লাহ যতদিন চান বিশ্বজগৎ এই অবস্থায় পড়ে থাকবে। তারপর একদিন আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় দ্বিতীয় ফুৎকারের নির্দেশ দেবেন। দ্বিতীয় সিংহাধ্বনির মাধ্যমে সবাই আবার পুনর্জীবন লাভ করবে। কবর থেকে দলে দলে সবাই উঠে দাঁড়াবে। তারপর জীবনের হিসাব দেওয়ার জন্য সমবেত হবে হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, জা'মাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। কাফিররা মনে করে তাদেরকে কখনো উঠানো হবে না। আপনি বলে দিন, অবশ্যই আমার রবের কসম, তোমাদেরকে অবশ্যই উঠানো হবে। তারপর তোমরা যা করেছো তোমাদেরকে তা অবশ্যই অবহিত করা হবে। আর এটি আল্লাহর জন্য খুবই সহজ। প্রিয় ভাই ও বোন, আপনি হয়তো সিংহার প্রথম আওয়াজ শুনতে পাবেন না, যেটি পুরো জগৎকে তছনছ করে দেবে। কিন্তু সিংহার দ্বিতীয় আওয়াজ আপনি অবশ্যই শুনবেন, যেটি দেয়া হবে পুনরুত্থানের জন্য, হাসরের ময়দানে সমবেত হওয়ার জন্য, জীবনের হিসাব দেওয়ার জন্য। সিংহার দ্বিতীয় ফুৎকারের পর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ মানুষটি পর্যন্ত পুনরায় জীবিত হয়ে উঠে দাঁড়াবে। আপনি হয়তো ভাবছেন, আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত কত মানুষ, কত প্রাণী এই পৃথিবীতে এসেছে। মাটিতে পচে গলে মিশে যাওয়া অগণিত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পুনরায় জীবিত করবেন? কুরআন কত সুন্দর ভাষাই না তার উত্তর দিয়েছে। ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। সে আমার সম্বন্ধে এক উপমা পেশ করে, অথচ সে তার নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে, পচে গলে যাওয়া হাড়ে কে প্রাণ সঞ্চার করবে? আপনি বলে দিন, তিনিই জীবিত করবেন, যিনি প্রথমবার সেগুলো সৃষ্টি করেছেন। প্রতিটি সৃষ্টি সম্পর্কে তিনি সম্যক অবগত।